বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্যে দেখা গেছে সেপ্টেম্বর মাসে দেশের ৬টি বিভাগে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে ৩৮৬টি। এসব অভিযানে মামলা করা হয় ২৬১৮টি, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় ১৩ জনকে, জরিমানা আদায় করা হয় ৬৫,২১,১০০ টাকা এবং ডাম্পিংয়ে পাঠানো হয় ৩৬৪টি গাড়ি। বিআরটিএ বলছে, পুরনো বাস অপসারণ ও সড়কে যানবাহনের নানা অনিয়ম রোধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। আমাদের বিআরটি এর কর্মকর্তাদেরকে আমরা এই বিষয়ে কিন্তু সতর্ক করেছি, কারণ এখানে আবার দালাল একটা শ্রেণী মধ্যস্বত্বভোগীর তৈরি হয়। RFID আমরা ইন্ট্রোডিউস করেছি, যে কারণে আমাদের কিন্তু গাড়ি বাধ্যতামূলক তাকে আসতে হবে এবং আমরা সেটা ডিটেক্ট করি। ফলে এখন কিন্তু কোনো গাড়ি ছাড়া কোনো ফিটনেস পরীক্ষা হচ্ছে না। সড়কে থাকা পুরনো লক্কর ছক্কর গাড়ি সরিয়ে নিতে বিআরটিএর চালানো অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সরকারের কাছে ৮ দফা দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা। তাদের মতে, মেয়াদ বিবেচনায় বাণিজ্যিক মোটরযান বাতিলের পরিকল্পনায় অর্থনৈতিক চাপ তৈরি হবে। শুধু একটা কথাই শিখছেন যে মেয়াদ উত্তীর্ণ বলতে গেলে তো 5 বছরটাও মেয়াদ উত্তীর্ণর চাইতে খারাপ হতে পারে। লক্কর জক্কর আর আপনার মেয়াদ উত্তীর্ণ এক না। লক্কর জক্কর হলে আপনার ভালো গাড়িও সেটা চলতে গিয়ে ডেন্ট হয়েছে আপনার চালানোর অদক্ষতার জন্য বা রাস্তার জন্য। ইকোনমিক লাইফের উপর যে গাড়িকে বাদ দেওয়ার জন্য বলবে, এটা দেশের জন্য অর্থনৈতিক চাপ।